এবং যে আমাদের যে ফরেনসিক যেটা হচ্ছে রিপোর্ট এখন আসে নাই, তো ওই রিপোর্টটা আসলে আমরা বিস্তারিত একই তথ্যটা পেতে পারবো। অনৈতিক প্রস্তাবের কথা কি বিনোদিতাই আছে? প্রেমের প্রস্তাব না, অনৈতিক বলতে ওরকম নেগেটিভ টার্মটা সে স্পষ্ট করে নাই। এটা এখন আসামির কথা শুনে আই ক্যান নট রেফার। এটা আমরা পরবর্তীতে ফরেনসিক যে এভিডেন্সগুলো আছে ওটা পেলে তদন্তকারী কর্মকর্তা বিস্তারিত চার্জশিটে এসে উপস্থাপন করতে সক্ষম হবে। জিজ্ঞেস করেছিলাম যে তোমার বিরুদ্ধে কিন্তু আমার একটা অভিযোগ আছে, তোমাদের স্বর্ণটা কোথায় নিয়েছো বা কি করেছো, বা এই ব্যাপারে তিনি সদুত্তর দেন নাই যে স্যার আমি যখন বাইরে গেছি আমার কাছে তো কিন্তু ছিল না। আমরা ক্যামেরা দেখেছি যে ওনার সাথে কিন্তু এরকম কোনো ভারী কিছু নিয়ে যাওয়ার মতো আমরা পাইনি। এটা বিস্তারিত তদন্তে আসলে তথ্যটা হয়ে যাবে। ভাই গোল্ড তো যে 5 ভরি স্বর্ণ তো আহামরি কোনো কিছু না, তো প্যাকের পকেটে করে নেওয়া যায়। যেমন টাকা যে 5 লাখের কথা বলছে সেটাও আপনার যে জ্যাকেট পরে এখন শীতের দিন জ্যাকেটের পকেটেও নিয়ে যাইতে পারে। আমি এটাই বলছি যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করছি। তদন্তের কর্মকর্তা বিস্তারিত তদন্তে ইনশাল্লাহ সঠিক তথ্যটা সামনে নিয়ে আসতে পারে। নাটকে কি দেখলাম ওই গোল্ডেন যে বাট গোল্ডের ব্যাপারে সে স্বীকার করে সেখানে টাকাগুলো কি করছে ভাই? টাকা 5 লাখ টাকার ব্যাপারে সে অ্যাকুরেট অ্যামাউন্টটা আমাদেরকে বলছে না। মানে এখনো তার কথার মধ্যে এখনো আমি গ্যাপ পাচ্ছি। বাট সেটি টাকাটা নিয়েছে কত টাকা কতটা নিয়েছে এটাকে স্পষ্টকরণ সে করছে না। মানে যে অ্যামাউন্টটা বলা হচ্ছে সে অনেক কম পরিমাণ বলছে। এর জন্য আমরা স্পষ্ট করে আমি আমার মুখ দিয়ে বের করতে চাচ্ছি না। এর জন্য আমরা একটু সময় নিচ্ছি। গোল্ডের কথা কি পুরোপুরি অস্বীকার করেছে? অস্বীকার করেছে। এখন উনি অস্বীকার করতেই পারে, আসামি অনেক কিছু অস্বীকার করবে, বাট তদন্তকারী কর্মকর্তা যখন বিস্তারিত তদন্ত করবেন, রিমান্ডে আনবেন, অনেক কিছুই বের হয়ে আসবে। ভাই সে কি এটাকে অন্যদিকে ঘোরানোর জন্য বলছে যে আমি তাকে প্রেমের প্রস্তাব দিছি বা কোনো মানে কুপ্রস্তাব দিছি, এই জিনিসটাকে কি আমাদের প্রাথমিক তদন্তে আমরা যতটুকু পাচ্ছি ততটুকু আমরা আপনাদের মানে উপস্থাপন আমরা করছি। যতটুকু জানি ওই দিন রাত্রে যে 11টার সময় সে রাত্রে খাবার আনতে গিয়েছিল সেটা তার দরজার উপর দিয়ে খাবার দেয়, দরজার নিচ দিয়ে খাবার দিয়েছিল সেটা তার ভাইয়ের সাথে। আচ্ছা, যেটা বলছে যে ওনার সাথে কথোপকথন কিন্তু হয়েছে। আপনি সবার স্টেটমেন্ট যদি দেখবেন যে যখন সাংবাদিকের সাথে উনি কথা বলছিলেন ওখানে কিন্তু উনি বলেছেন যে উনি উত্তেজিত স্বরে আমার বোন কথা বলেছিল এবং আমার মধ্যে সন্দেহ ছিল যে উনি কোনো কারণে ক্ষিপ্ত হয়ে আছেন এবং সৌভাগ্য কিন্তু বারবার ওকে টার্গেট করছিল যে আমার আসামি হিসেবে ওনাকেই আমি করছি। এখন আমরা যেটা ধারণা করছি কিছু একটা বলেছেন যার ফলে আমাদের ভিকটিম কনভারসেশনটা কিন্তু দরজার অপর প্রান্ত থেকে, আর ওরা ছিল ভিতরে। কনভারসেশনটা কিন্তু রুমের ভিতরে না, আমার বাসার ভিতরে না, বাইরে, মানে ভিতরে বাইরে এরকম কনভারসেশনটা হয়েছে। যে বলেছেন এবং এখন আপনি যে কোনো একটা পক্ষে তো আপনার যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে।